১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে অবিসংবাদিত ক্ষমতার অধিকারী ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর সংবাদ নিশ্চিতের পর থেকেই ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। দেশটির সংবিধানে ৩ সদস্যের একটি অস্থায়ী কাউন্সিলের কথা বলা হলেও পর্দার আড়ালে চলছে উত্তরাধিকারের কঠিন লড়াই। এ লড়াইয়ে সবচেয়ে আলোচিত নাম খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনির। ৫৬ বছর বয়সী মোজতবাকে মনে করা হয় তার বাবার কট্টরপন্থার বিশ্বস্ত উত্তরাধিকারী। যদিও খামেনি নিজে বংশগত শাসনের বিরোধিতা করেছিলেন, কিন্তু রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির একাংশের বড় সমর্থন রয়েছে মোজতবার দিকে। তবে মোজতবাই একমাত্র বিকল্প নন। ইরানের ইসলামী বিপ্লবের জনক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনিও রয়েছেন আলোচনায়। অপেক্ষাকৃত উদারপন্থী হিসেবে পরিচিত ৫৩ বছর বয়সী হাসানের জনপ্রিয়তা রয়েছে আমজনতার মধ্যে। অন্যদিকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি চলমান সংকটাপন্ন মুহূর্তে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা পালন করছেন, যা তাকেও নেতৃত্বের দৌড়ে এগিয়ে রাখছে। ইরানের অভ্যন্তরীণ এ টানাপোড়েনের সুযোগ নিতে চায় নির্বাসিত বিরোধী দলগুলো। প্যারিস ভিত্তিক এনসিআরআই নেত্রী মরিয়ম রাজভি এবং শেষ শাহর পুত্র রেজা পালভি দুজনই ইরানিদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের লক্ষ্য মোল্লাতন্ত্রের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করা। এদিকে আন্তর্জাতিক চাপও বাড়ছে চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ইরানি জনগণকে রাজপথে নেমে শাসনভার হাতে নেয়ার প্ররোচনা দিচ্ছেন। শেষ পর্যন্ত কে বসবেন ক্ষমতার মসনদে, একজন কট্টরপন্থী উত্তরসূরি নাকি জনগণের আস্থায় থাকা কোনো সংস্কারবাদী নেতা, তা নির্ধারণ করবে ইরানের প্রভাবশালী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এবং পর্দার আড়ালে থাকা ক্ষমতাধর সামরিক বাহিনী। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।